মুসলমান ভাইরা রে আমার, আজকে তামাম দুনিয়ার মধ্যে দেখা যায় মানুষের অভাব নাই, নামাজের অভাব নাই, পয়গম্বরের ভালোবাসা দেখানোর মতো মানুষের অভাব নাই। কিন্তু কোন পদ্ধতিতে পয়গম্বরের ভালোবাসা দেখাইতে হবে, ভালোবাসা প্রকাশ করতে হবে, ভালোবাসা ফ্লাশ করতে হবে, সেই পদ্ধতিটা আগে আমার আপনার জানা দরকার। কথা বলে সব মানুষ বলতেছে পয়গম্বরকে ভালোবাসি, পয়গম্বরকে ভালোবাসি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি শিখিয়ে দিলেন? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যে পয়গম্বর, আল্লাহু আকবার, যে পয়গম্বরকে পাঠাইলেন তিনি হলেন রাব্বুল আলামিন, আর যেনাকে পাঠাইলেন ইনি রহমাতুল লিল আলামিন। সেই পয়গম্বর, এই পয়গম্বরের ভালোবাসা আল্লাহর পয়গম্বর বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যত সময় পর্যন্ত তোমরা মুখে বলো, যা কিছু করো, কাজে কর্মে যা কিছু বলো, তোমার চেয়ে, তোমার সন্তানের চেয়ে, তোমার বিবি বাল বাচ্চা, তোমার ধন দৌলত টাকা পয়সা সব কিছুর চেয়ে আমি পয়গম্বরের ভালোবাসা দিল থেকে বেশি না দেখাইবা, এত সময় পর্যন্ত তোমাকে পরিপূর্ণ ঈমানদার বলা যায় না। তাহলে আল্লাহর পয়গম্বর বললেন একথা। আর এ দুনিয়ার মধ্যে আমরা পয়গম্বরকে ভালোবাসি বিভিন্ন দলিল দিয়ে থাকি। হুব্বে রাসূল মিনাল ঈমান, রাসূলের মহাব্বত এটা কিসের অংশ? ঈমানের অংশ। তাহলে কোন পদ্ধতিতে পয়গম্বরকে মহাব্বত করতে হবে? এবার আল্লাহ রাব্বুল আলামিন কি শিখিয়ে দিলেন সেই দিকে আমরা যাচ্ছি। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাআলা বললেন মক্কার মুনাফিকদেরকে ডাক দিয়ে বললেন, এই মুনাফিকের দলরা, তোমরা কি করতে চাও? পয়গম্বরকে ভালোবাসতে চাও, ঈমান আনতে চাও? তোমরা কি ঈমান আনয়ন করতে চাও? তাহলে ঈমান আনতে হলে আনো আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো ঈমান আনো। আল্লাহু আকবার বলে বলেন। শুধু কি তাই? তাহলে ঈমান আনার মডেল সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা। ঈমান আনার মডেল কে জোরে বলেন? সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা। এ মুসলমান, তাহলে আমল করার মডেলও সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা। আমল করব কোন পদ্ধতিতে, কোন মডেলে? আমল করার মডেল, আমল করার পদ্ধতি এগুলাও সাহাবা একরাম। এজন্য রাসূলের ভালোবাসা দেখাবো সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মডেলে, সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখানো রাস্তা, দেখানো পথ আর বাতানো মত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা তাদের সিস্টেম আর তাদের পদ্ধতিতে আল্লাহর পয়গম্বরের ভালোবাসা দেখাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, এই দুনিয়ার মধ্যে দেখবেন আল্লাহর পয়গম্বরের ভালোবাসা দেখায় এক জাতীয় মানুষ আছে যারা আল্লাহর পয়গম্বরের ভালোবাসায় জীবন দিতে প্রস্তুত মুসলমান, কিন্তু আল্লাহর পয়গম্বরের ভালোবাসা মুখ দেয়া ভাসে, আসলে দিল দেয়া ভালোবাসে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, সেই ভালোবাসাটা আমরা কেমন ভালোবাসি, কিন্তু কেমন করতে হবে? আজকে পয়গম্বরকে ভালোবেসে এক জাতীয় মানুষ দেখবেন তামাম বছরের মধ্যে কোনো খবর থাকে না, পয়গম্বরের ভালোবাসার কোনো খবর নাই, তামাম বছরের মধ্যে কোনো খবর নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, এইগুলা মানুষের তাহাজ্জুদ নাই, কোনো কিছু নাই। বছরের মধ্যে একটি দিন এসে 3 টাকার জিলাপি কিনে নিয়ে এসে আল্লাহর পয়গম্বরের ভালোবাসা প্রকাশ করতে চায়। ধরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, তাহলে এখন প্রশ্ন হতে পারে, আমি এত বিস্তারিত করতে পারবো না, হুজুর সঠিক পদ্ধতি কি? সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বরকে কেমন করে ভালোবাসতেন, কোন পদ্ধতিতে ভালোবাসলে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পদ্ধতিতে ভালোবাসা হবে, ওই পদ্ধতিটা আমাদেরকে একটু শিখিয়ে দিন। আমি আমার কথায় শিখাইতে রাজি নাই মুসলমান। এই যে এই জায়গার মধ্যে আজকে যিনি আসছেন আল্লাহ হযরত মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব, মুহাদ্দিস বগুড়া জামিল মাদ্রাসা, আল্লাহু আকবার, উনি বসিয়ে বসিয়ে আমাদেরকে নসিহত করলেন, সব শিক্ষকদেরকে নিয়ে নসিহত করলেন। অন্য কোনো নসিহত না, একটা নসিহত হলো দিলের মধ্যে পয়গম্বরের মহব্বত পরিপূর্ণ ঢুকানোর চেষ্টা করো।
মুসলমান ভাইরা আমার, সেই পদ্ধতিটা কি হবে, সিস্টেমটা কি হবে, মডেলটা কি হবে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা কোন পদ্ধতিতে শিক্ষা দিয়েছেন? মুসলিম শরীফের হাদিস খুলি মুসলমান, আল্লাহর পয়গম্বর কি শিক্ষা দিয়েছেন? আল্লাহর পয়গম্বর সপ্তাহের মধ্যে প্রত্যেক দিন সোমবারে রোজা রাখতো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বরকে ডাক দেয়া বললেন, পয়গম্বর আপনাকে একটি কথা বলতে চাই। বলে কি বলতে চাও বলো দেখি। পয়গম্বরকে ডাক দেয়া বললেন, পয়গম্বর আপনি সপ্তাহের মধ্যে প্রত্যেক সোমবারে রোজা রাখেন কেন, আমরা একটু জানতে চাই। পয়গম্বর ডাক দেয়া বললেন, ও সাহাবায়ে কেরাম, দুইটি কারণে আমি সপ্তাহের মধ্যে প্রত্যেক সোমবারে রোজা রাখি। তার মধ্যে এক নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেই দিন এই দুনিয়ার মধ্যে নিয়ে আসেন সেই দিনটি ছিল সোমবার। আর দুই নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের সেই লৌহে মাহফুজ থেকে নাজিলকৃত কোরআন জিবরিল আমিনের মাধ্যমে যেই দিন সর্বপ্রথম আমার উপর নাজিল করে সেই দিনটা ছিল সোমবার। এই দুইটি কারণে আমি প্রত্যেক সোমবারে রোজা রাখি। মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। পয়গম্বরের ভালোবাসা, পয়গম্বর কি শিক্ষা দিলেন? সাহাবায়ে কেরাম যারা বলেন রোজা রাখা শিক্ষা দিলেন। কিন্তু এই দুনিয়ার মধ্যে যারা পয়গম্বরকে ভালোবাসে তারা তো পয়গম্বরের ভালোবাসায় রোজা রাখতে চায় না। রোজা খেয়ে থাকে নাকি না খেয়ে থাকে? ধরে বলেন, রোজা খেয়ে থাকে নাকি না খেয়ে থাকতে হয়? রোজা থাকলে কি খাইতে হয় নাকি না খায় থাকতে হয়? মুসলমান, খাওয়া না খেয়ে থাকার আনন্দ নাকি কষ্ট? জোরে বলেন আনন্দ না কষ্ট? তাহলে যেই ভাইরা বলে আমরা পয়গম্বরকে ভালোবাসি, পয়গম্বর রোজা থাকলেন পয়গম্বরের জন্ম উপলক্ষে, পয়গম্বরের মহাব্বত যারা করলেন, সাহাবায়ে কেরামকে শিক্ষা দিলেন রোজা রাখা, আর আমরা পয়গম্বরের মহাব্বত করতে গিয়া আমরা পয়গম্বর যেইটা বলছে ওইটা কই না, আমরা উল্টাটা করি। পয়গম্বরের নামে আমরা জিলাপি বিতরণ করি। কথা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? মুসলমান, পয়গম্বরের মহাব্বত যদি আমার আপনার দিলের মধ্যে থাকে তাহলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দিন আপনার অর্জন করতে গিয়ে, দিনকে কায়েম রাখতে গিয়ে, দিনকে টিকে রাখতে গিয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা যেভাবে নিজের জীবনের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, যারা পয়গম্বরের ভালোবাসা প্রকাশ করতে চায়, দাবিদার পয়গম্বরকে ভালোবাসে, তাদেরও দুনিয়ার মধ্যে নিজের জীবনের তাজা রক্ত ঢেলে দিয়ে পয়গম্বরের ভালোবাসা প্রকাশ করতে হবে। যারা বলেন ঠিক কিনা? আর যদি মুখে মুখে পয়গম্বরের ভালোবাসা প্রকাশ করতে চায়, আমরা এটা মানতে পারি না। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বরের মহাব্বত প্রকাশ করতে চাও, একটি বিষয়, সংক্ষিপ্ত সময় যেহেতু আমি একটি বিষয় নিয়ে কথা বলতে চাই। এ মুসলমান, আজকে দুনিয়ার মধ্যে, তাম দুনিয়ার মধ্যে দেখেন আল্লাহর পয়গম্বর, আল্লাহু আকবার, এই পয়গম্বরের ইজ্জত দিয়েছেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন কে? আল্লাহু আকবার। পয়গম্বরের ইজ্জত দিয়েছে আল্লাহ। পয়গম্বরের শান আর মানকে হেফাজত করবেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন কে? এ মুসলমান, আজকে পয়গম্বরের ভালোবাসা নিয়ে, এইগুলা নিয়ে কোনো কিছু বলা হয় না। আজকে দেখেন, বড় দুঃখের সহিত বলতে হয়, আজকে যখন এই 12ই রবিউল আউয়াল আল্লাহর পয়গম্বরের জন্ম তারিখ পালন করা হয়, আমার যেটা কথা হলো, আমার নিজস্ব ব্যক্তিগত মত, সেটা হলো বড় বড় মাদ্রাসা থেকে, জামিল মাদ্রাসা থেকে, এই যে আপনার হলো এইটা গাইবান্ধা মাদ্রাসা, এই বড় বড় মাদ্রাসার মধ্যে থেকে বড় বড় মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, এনাদেরকে ডেকে ডেকে ডাকতে বলা দরকার ছিল যে এই 12ই রবিউল আউয়াল কেমন করে পালন করব, আপনারা একটু দিক নির্দেশনা দেন, নইলে তো আমরা বিভ্রান্ত রাস্তায় যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান, এইটা বলবে না। আজকে দেখেন তাম বাংলাদেশের মধ্যে, তাম বিশ্বের মধ্যে আজকে দেখেন এই বাংলাদেশের মধ্যে ক্রিকেটের পিছনে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করা হয়েছে। মুসলমান, ফুটবলের পিছনেও কোটি কোটি টাকা খরচ করা হয়েছে, কিন্তু কোনদিন এখন পর্যন্ত তারা চ্যাম্পিয়নশিপ অর্জন করতে পারে নাই। এ মুসলমান, বাংলার জমিনকে আজকে উজ্জ্বল নক্ষত্রের মতো তাম বিশ্বের মধ্যে পরিচয় গ্রহণ করেছে কুয়েতের রাষ্ট্রে, কাতারের রাষ্ট্রে, সৌদি আরবের মতো জায়গায়। এই যে মাত্র রিসেন্টলি কয়েকদিন আগেও একটা ঘটনা, হাফেজে কোরআন যেগুলো আজকে এই জায়গার মধ্যে থেকে আজকে কয়েকজনের পাগড়ি দেওয়া হবে?
25 জনের পাগড়ি দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, যারা বলেন আলহামদুলিল্লাহ। এ মুসলমান, তাম বিশ্বের মধ্যে থেকে তারা এই ক্রিকেটের পিছনে কোটি কোটি টাকা খরচ করা, কখনো বিশ্ব চ্যাম্পিয়নশিপ অর্জন করতে পারে নাই, চ্যাম্পিয়নশিপ হতে পারে নাই, ফুটবলাররা চ্যাম্পিয়নশিপ হতে পারে নাই। তাম বিশ্বের মধ্যে, এই বাংলাদেশের মধ্যে কওমি মাদ্রাসার সূর্য সন্তান হাফেজে কোরআনরা বাংলাদেশ নয়, তাম বিশ্বের মধ্যে 105টা দেশকে, 110টা দেশকে, 112টা দেশকে হার মানিয়ে তাম পৃথিবীর পুরস্কার লুটে নিয়েছে বাংলাদেশের সূর্য সন্তান হাফেজে কোরআন। এই মাদ্রাসার মধ্যে থেকে যেগুলো তৈরি হচ্ছে, এই হাফেজে কোরআন, ধরে বলেন ঠিক কিনা? মুসলমান, চ্যাম্পিয়নশিপ হয়েছে স্বাধীনতার পর থেকে দুটি গ্রুপ এ পর্যন্ত। তার মধ্যে একটা হলো কওমি মাদ্রাসার সূর্য সন্তান হাফেজে কোরআন, আর এক গ্রুপ চ্যাম্পিয়নশিপ হয়েছে, সেটা হলো তারা দুর্নীতিতে চ্যাম্পিয়নশিপ হয়েছে। ধরে বলেন, দুর্নীতিতে চ্যাম্পিয়নশিপ হয়েছে। এই দুই গ্রুপ স্বাধীনতার পর থেকে চ্যাম্পিয়নশিপ অর্জন করেছে। মুসলমান ভাইরা, আমার একটা কথা বলতে চাই সংক্ষিপ্ত। এখন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব পয়গম্বরের ভালোবাসা আমরা কেমনে দেখাই, আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা ওনারা কেমন করে পয়গম্বরের ভালোবাসা দেখিয়েছেন। মুসলমান, বলুন তো দেখি, এ পৃথিবীর মধ্যে যত পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এনার মতো শ্রেষ্ঠ, এনার মতো উৎকৃষ্ট, এনার মতো উত্তম, বলুন তো একজন পয়গম্বর আর দুনিয়ার মধ্যে কখনো আসবে? ধরে বলেন, আসবে? যত উম্মত আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আল্লাহু আকবার, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবী ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা উনিতে গেলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, ফারুক আজম এত শক্ত দিলের ছিল, এত সঙ্গে দিলের ছিল, যার সামনে কেউ উল্টা পাল্টা কথা বলার সাহস পাইত না। কথা বলেন। আর এত নরম দিলের সাহাবী একজন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, যার মতো নরম দিল ওয়ালা উম্মত দুনিয়ার মধ্যে একটাও আল্লাহ পাঠান নাই, কিয়ামত পর্যন্ত আর এত নরম দিলওয়ালা উম্মত একজনও আসবেন না। মুসলমান ভাইরা আমার, সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কেমন করে পয়গম্বরের ভালোবাসা প্রকাশ করলেন, আমি আপনাদের সামনে এই জিনিসটা উপস্থাপন করে আমি ইনশাআল্লাহ এই প্রমাণটা, আমি ইনশাআল্লাহ উদাহরণটা তুলে ধরে বয়ান শেষ করতে চাচ্ছি ইনশাআল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ওই মক্কার মধ্যে যখন আল্লাহর পয়গম্বর দাওয়াত দেওয়া শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এমনভাবে দাওয়াত দিচ্ছেন, দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, সবগুলা মক্কার বড় বড় লিডাররা, পত্তলিকরা, মূর্তি পূজারীরা সবাই একত্রিত হয়ে গেল। একত্রিত হওয়ার পরে আল্লাহর পয়গম্বরকে ডাক দিলেন, মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি মক্কার মধ্যে উল্টাপাল্টা কথা বলা শুরু করছো, খবরদার, আর একটি দিন যদি তুমি এই মক্কার মধ্যে এমন কথা বলতে থাকো, তাহলে কিন্তু আমরা তোমাকে মারতে 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 এই মক্কার জমিনের মধ্যে মেরে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর মুস্কি মুস্কি হাসে। কি করেন? মুস্কি মুস্কি হাসে। পরের দিন আবার দাওয়াত দেয়, পয়গম্বর ডাক দেবো, পয়গম্বরকে বললেন, মুহাম্মদ, কথা কি কানে যায় না? আল্লাহর পয়গম্বর ডাক দেওয়া বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, মুহাম্মদ হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা রব্বুল জলিল। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, পয়গম্বর ডাক দা বললেন, আল্লাহ তো আমাকে পাঠিয়েছেন এই কাজের জন্য। আল্লাহু আকবার বলেন। শেষ পর্যন্ত কোনো কাজ হলো না, যখন সব মক্কার বুদ্ধিজীবীরা, পত্তলিকরা, মূর্তি পূজারীরা এক হয়ে বললেন, তাহলে কি করা যায়? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তো থামতেছে না, মুহাম্মদকে বারণ করা যায় না, মুহাম্মদ তো দাঁড়াইতেছে না, আমাদের কথা অমান্য করে ওভারটেক করে চলতেই আছে, কি করা যায়? সবগুলা পত্তলিকরা এক হয়ে গেল।
এক হওয়ার পরে ডাক দা বলল, অন্য কোনো কিছু দরকার নাই, শোনো, মোহাম্মদকে যদি এই রাস্তা থেকে বিরত রাখতে চাও, ওই যে আবু বকর আছে, আবু বকর তার নিকটতম বন্ধু, ওই আবু বকরকে বলো, আবু বকর মোহাম্মদকে যা বলবে এর বাহিরে এক ধাপও সামনে আগাইতে পারবে না। ঠিক তাই করা হলো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনকে ডেকে আনা হলো। আনার পরে মুসলমান সিদ্দিক আকবরকে ঘটনাটি বুঝিয়ে দেওয়া হলো, ব্যাপারটি বলে দেওয়া হলো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ডাকদা বললেন, তোমাদের টেনশনের কোনো কারণ নাই, তোমরা চিন্তা করিও না, আমি আবু বকর এটা আমি ঠিক করে দেবো, তোমরা কেউ রাগ করিও না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। যাওয়ার পরে পয়গম্বরকে ডাকদা বললেন, আবুল কাসেম, তুমি নাকি মক্কার মধ্যে উল্টা পাল্টা কথা বলা শুরু করেছো, তুমি নাকি পয়গম্বরের দাবি করো, তুমি নাকি নবী হওয়ার দাবিদার, তুমি নবী হইতে চাও, এর দলিল টলিল তোমার কাছে আছে নাকি? মাদ্দলিলু আলা মা তাদ্দাই। পয়গম্বর মুস্কি মুস্কি হাসে, হায় হায় আবু বকর বন্ধু, তুমি আমার এমন কথা বলতে পারলা, আর তুমি আমার কাছে এমন কথা বলতে পারলা? দুই বন্ধু দীর্ঘদিন হলো একসঙ্গে চলি, বলো তো দেখি আমার জবান থেকে কখনো উল্টা পাল্টা কথা শুনতে পেরেছো কিনা? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ডাকদা বলে, বন্ধু, কখনো উল্টা পাল্টা কথা শুনতে পাই নাই, কিন্তু পুরা মক্কার পত্তলিকরা, সব মূর্তি পূজারীরা, সবগুলা মানুষ একত্রিত হয়ে গেছে, তোমার উপর বড় খেপে গেছে, তুমি যদি আবার এমন কথা বলো তাহলে কিন্তু এরা তোমাকে মারতে মারতে মেরে ফেলবে। এই কথা বলার পরে আল্লাহর পয়গম্বর মনে মনে চিন্তা করে, আমি তো আবু বকরকে ডাকি নাই, আবু বকর যেহেতু আমার কাছে এসেছে, সুতরাং শুধু একটা এসেছে, সুযোগটা কাজে লাগিয়ে দেই। এইবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনকে ডাকদা বললেন, বন্ধু, আমি পয়গম্বরের দাবি করি, আমি যে বলতেছি আমি পয়গম্বর, এই দলিল তো আল্লাহ তাআলা আমার কাছে পাঠান নাই, তবে আমার কাছে এই দলিল পাঠানোর আগে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন এই পয়গম্বরের দলিল তোমার কাছে পাঠিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু বকর বলে, বন্ধু, উল্টা পাল্টা কথা বলিও না, তুমিও তো মরবে, আমারও মারবে, সুতরাং উল্টা পাল্টা কথা বলার চেষ্টা করো না। আল্লাহর পয়গম্বর ডাকদা বললেন, বন্ধু, আমি উল্টা পাল্টা কথা বলি না। রুইয়া কাল্লাতি রাইতাহা বিশামস। এ বন্ধু আবু বকর, দীর্ঘদিন পূর্বে তুমি শাম দেশের মধ্যে ব্যবসা করার জন্য গিয়েছিলে বলে? হ্যাঁ, গিয়েছিলাম। যাওয়ার পরে তুমি ওই শাম দেশের মধ্যে ব্যবসা করার জন্য গিয়া রাত্রের মধ্যে একদিন তুমি ঘুমাইতেছিলা, ঘুমাইতে ঘুমাইতে মাঝ রাত্রের মধ্যে গিয়া তুমি হঠাৎ করে স্বপ্নের মধ্যে দেখলা মক্কার মধ্যে, একদম মক্কার জমিনের মধ্যে বড় একটা চাঁদ উদিত হয়েছে, একদম আলোক উজ্জ্বল, এমন আলোক উজ্জ্বল ওই চাঁদটা উদিত হয়েছে, চাঁদকেও ফেল করিয়ে দেয়। ওই চাঁদ দেখার পরে তুমি চাঁদের দিকে একদম অপারক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম, তাকাইতে তাকাইতে তুমি হঠাৎ করে খেয়াল করলা ওই চাঁদটা হঠাৎ করে খণ্ড বিখণ্ড, একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়ে ওই চাঁদের প্রত্যেকটা টুকরা প্রত্যেকটা মক্কাবাসীদের ঘরের মধ্যে প্রবেশ করলো। এ বন্ধু, শুধু তাই নয়, তারপরে তুমি চিন্তা করলা, হায় হায়, কি হয় এখন? বুঝি আসমানটা বিদীর্ণ হয়ে যায়, আসমানটা মনে হয় ভেঙে পড়ে, কি ব্যাপার? একদম আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল। তুমি তো চিন্তিত হয়ে গেলাম, হায় হায়, কি যেন হয়। এমন করতে করতে তুমি চিন্তা করতে করতে আবার ওই আসমানের দিকে তাকিয়ে থাকতে থাকতে দেখলা এরপরে আর একটা চাঁদ উদিত হয়েছে। আর এই চাঁদটা এত সুন্দর, এত আলোক উজ্জ্বল, এত আলোকময় চাঁদ উদিত হয়েছে, ওই চাঁদের চেয়ে আরো বেশি আলোক উজ্জ্বল। এবং তুমি ওই চাঁদের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখতে 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 খেয়াল করলা ওই পুরা চাঁদটাই আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘরের মধ্যে প্রবেশ করিয়ে দিল। আল্লাহু আকবার। পয়গম্বর ডাকদা বললেন, বন্ধু, যখন তুমি এইটা দেখলা, দেখার পরে ঘুম ভেঙে গেল, আর সারা রাত তোমার ঘুম নাই, একবার ডান কাত হও আর বাম কাত হও, একবার উঠে দাঁড়াও আবার বসো। এমন করতে করতে যখন রাত্রিটা শেষ হয়ে গেল, সকালবেলা তুমি শাম দেশের মানুষদেরকে জিজ্ঞেস করলা, ভাই, এই দেশের মধ্যে সবচেয়ে বড় আলেমকে যে ভালো স্বপ্নের তাবির বলতে পারে? আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি উনি একটা স্বপ্নের তাবির বই লিখেছেন। মুসলমান, বিস্তারিত ওই দিকে যাওয়ার সময় নাই। এইবার উনি এইভাবে খোঁজ করা শুরু করলেন। শুরু করার পরে শাম দেশের মানুষ দেখিয়ে দিল যে অমুক জায়গায় যাও, অমুক নাম, যাও, এক খ্রিস্টান পাদ্রী আছে, তার কাছে গিয়া বলো, ও ভালো আলেম আমাদের এলাকার মধ্যে এবং ভালো স্বপ্নের তাবির বলতে পারে।
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা গিয়া বললেন, আমি ওই আলেমের সামনে বসার পরে যখন স্বপ্নটা বলে দিল, স্বপ্নটা বলার পরে ওই পাদ্রী ডাক দেয়া বলতেছে, তোমার নাম কি? আবু বকর। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চোখ বড় হয়ে গেছে, কি রে আমি তো নাম বলি নাই। কয়, তুমি মক্কা থেকে আগমন করেছো? বলে হ্যাঁ হ্যাঁ। তোমার জন্ম কি কুরাইশ বংশে? বলে হ্যাঁ। তোমার বাবার নাম কি আবু কুহাফা? বলে হ্যাঁ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বললেন, আরে আমার স্বপ্নের তাবির আপনি পরে বলেন, কিন্তু আগে আপনি বলেন, আপনাকে তো নাম বলি নাই, বাবার নাম বলি নাই, দেশের নাম বলি নাই, বংশের নাম বলি নাই, এইটা আপনি কেমন করে জানতে পারলেন? এইটা আগে আমাকে বলে দেন, তারপরে আমার স্বপ্নের তাবির বলেন। খ্রিস্টান পাদ্রী ডাক দা বলে, আবু বকর তুমি জানো না, আমরা তাওরাত, জবুর, ইনজিল কিতাব আমরা পড়েছি, এই প্রত্যেকটা কিতাবের মধ্যে কোন জায়গায় কি হবে না হবে। আবু বকর তুমি এমন একটা স্বপ্ন দেখেছো। আজকে এইবার খ্রিস্টান পাদ্রী আর বসে থাকতে পারে না, দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের মধ্যে জড়িয়ে নেয়। জড়িয়ে নিয়ে খ্রিস্টান পাদ্রী কাঁদে, আবু বকর কাঁদে। আবু বকরকে ডাক দা বলে, আবু বকর তুমি এমন স্বপ্ন দেখেছো, এমন দামি স্বপ্ন দেখেছো, খুব বেশি দেরি নয়, খুব অল্প দিনের মধ্যে তোমার ওই মক্কার জমিনের মধ্যে আখিরি জামানার পয়গম্বর আসবে, যার পরে আর একজন পয়গম্বর আসবে না। আবু বকর তোমার এত খুশনসিব, তুমি এত সৌভাগ্যবান আবু বকর। তবে শোনো, ওই পর্যন্ত যদি আমি বেঁচে থাকতাম তাহলে আমি সর্বপ্রথম ওই পয়গম্বরের হাতে হাত দিয়ে ঈমান গ্রহণ করতাম। মুসলমান ভাইরা আমার, এই কথা বলার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার ফাকামা আবু বকর দাঁড়িয়ে যায়, আল্লাহর পয়গম্বরকে জড়িয়ে ধরে বুকের মধ্যে নিয়ে, পয়গম্বরকে বুকের মধ্যে নিয়ে কান্না শুরু করে। আবু বকর ডাকতে বলে, পয়গম্বর ও আবুল কাসেম, আর দেরি নয়, আর দেরি নয়, এই মুহূর্তে আমাকে কলেমা পড়া দেন, তাহলে আমি এই জায়গার মধ্যে থেকে আর বাড়ির মধ্যে যাব না। সঙ্গে সঙ্গেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কলেমা পড়িয়ে দিল। কলেমা পড়া দেওয়ার পরে কয়েকদিন পরেই পয়গম্বর সহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেই কাবার চত্বরের মধ্যে দাওয়াত দেওয়ার জন্য গেলেন। দাওয়াত দেওয়ার জন্য গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটু দূরে বসে আছেন, পয়গম্বর দাওয়াত দেয়। এমন মুহূর্তে মক্কার পত্তলিকরা সবগুলো একত্রিত হয়ে রেগে গেল। রেগে যাওয়ার পরে পয়গম্বরের উপর জুপুরি হামলা করলো। একদম পয়গম্বরকে যখন মারা শুরু করেছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আর দূরে বসে থাকতে পারে নাই, দৌড়ি পয়গম্বরের নিকটে চলে এসেছে। মুসলমান কেন এসেছে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহর পয়গম্বরের কাছে নিকটে চলে আসার পরে ডাক দা বলে, এ মক্কার পত্তলিকরা তোমরা শোনো, এ মক্কার লিডাররা তোমরা শোনো, এই মানুষটার গায়ের মধ্যে তোমরা হাত লাগাও না। তোমরা জানো না এই মানুষটা এমন একজন মানুষ, যেই মানুষটার গায়ের মধ্যে মশাবাজি পোড়া হারাম। তোমরা এই মানুষটার গায়ের মধ্যে হাত লাগাও না। পয়গম্বর টান দিয়ে বুকের নিচে, পেটের নিচে টান দিয়ে নেয়। এমন অবস্থা দেখে পুরো মক্কার পত্তলিকরা রেগে যায়। রেগে যাওয়ার পরে পয়গম্বরকে ছেড়ে দিয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনকে ধরলো। ধরার পরে এমন পিটাইলো, মারতে মারতে কাবার চত্বরের মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেহুশ করে ফেলে দিল। এক কাফের বেঈমান খবর পাইছে, খবর পরে পিছন থেকে দৌড় দিয়ে আসে, পা থেকে শক্ত জুতাটা খুলছে। খোলার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তার মুখের মধ্যে এমন পিটাইলো, মুখগুলা থেতলে গেছে, নাকগুলা ভেসকে গেছে, দাঁতগুলা উঠে গেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কথা বলতে পারে না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছে, হে আবু বকর বল, ওই পয়গম্বরের মহাব্বত করিস তুই, ওই পয়গম্বরের কলেমা পড়েছিস, ওইখান থেকে দূরে সরে আসবি কিনা? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ডাক দা বলে, এ মক্কার মানুষেরা, এ মক্কার পত্তলিকরা তোমরা শোনো, এ মক্কার লিডাররা তোমরা শোনো, তোমরা যদি আমাকে মারতে মারতে মেরেও ফেলো, তারপরেও আমি ওই পয়গম্বরের ভালোবাসা থেকে দূরে সরতে পারবো না, কারণ ওই পয়গম্বরকে দিলের মধ্যে জায়গা দিয়ে ফেলেছি। পিটাইতে সবাই মনে করেছে মারা গেছে। কাবার চত্বরের মধ্যে ফেলে রেখে সব পত্তলিকরা চলে যায়। এমন মুহূর্তে তার মহল্লার মধ্যে খবর যায়, আর কি চাও তোমার? দেখো তোমাদের মহল্লার মধ্যে সবচেয়ে ভালো মানুষ আবু বকরকে মারতে মারতে হয়তো মেরে ফেলেছে। খবর পেয়ে দৌড়িয়ে সবাই চলে আসে। আসার পরে দেখে
এমন অবস্থা, বেহুশ অবস্থায় পড়ে আসে, কেউ ডাকে আবু বকর আবু বকর, আর আবু বকরের হুঁশ নেই। একজন ডাকে আবু বকর, কানের কাছে মুখ দিয়ে ডাকে আবু বকর, না হুঁশ নাই। আর একজন ডাকে আবু বকর, না হুঁশ নাই। সবাই মনে করলো মারা গেছে। একজন নাকের কাছে হাত দিয়ে দেখতেছে, আস্তে আস্তে নিঃশ্বাসটা ছাড়ে। এমন মুহূর্তে সবাই চিন্তা করলো তাহলে তার বাড়ির মধ্যে পৌঁছে দেওয়া দরকার, তার মার কাছে পৌঁছে দেই চলো। এমন অবস্থা, সবাই চিন্তা করলো তাহলে কেমন করে পৌঁছে দেবো, এর তো হুঁশ নাই, এ তো হাঁটতে পারবে না, কেমন করে কি করব। কাবার চত্বরের মধ্যে একটা মোটা কাপড় ছিল, ওই কাপড়টা নিয়ে আসলো। আসার পরে কাপড়টা বিছিয়ে কোনো রকম করে ধরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই কাপড়ের মধ্যে উঠিয়ে চার কোনা ধরল। ধরার পরে এইবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তার বাড়ির গেটের মধ্যে যাওয়ার পরে তার মাকে ডাক দেয়। তার মাকে ডাক দেয়, বলতেছে, ওগো সিদ্দিক আকবরের মা, আবু বকরের মা, দেখো তোমার সন্তান হয়তো আর বেঁচে নাই, মারা গেছে তোমার সন্তান। মা বাড়ির মধ্যে থেকে বের হয়ে এসে দেখতেছে, বলতেছে, না এটা তো আমার আবু বকর না। এমন মারা মারছে যে মা সন্তানের চেহারা দেখে চিনতে পারতেছে না এটা আমার আবু বকর নাকি অন্য কেউ। মা বলে, না এটা তো আমার আবু বকর না, এটা তো আমার আবু বকর হইতে পারে না। বলতেছে, না এটাই তোমার আবু বকর। ভালো করে দেখার পরে বলতেছে, হ্যাঁ এটা আমার আবু বকর। কে মারলো? কে আমার আবু বকরকে মারলো? কি করেছিল? আমার আবু বকরকে এমন করে কে মারলো? এবার সবগুলা মহল্লার মানুষ ডাক দেয়, বলে, পরে এইটা জানো, আগে তোমার ছেলেকে একটু শরীরটা ভালো করে ম্যাসেজ করে দাও, গরম তেল লাগিয়ে দাও। ওই সময় তো উন্নত চিকিৎসার ব্যবস্থা ছিল না, সঙ্গে সঙ্গেই রক্ত দিবে, প্রচুর রক্ত ঝরেছে, সেই ব্যবস্থাও তো ছিল না মুসলমান। এইবার মা গরম তেল লাগায় দিচ্ছে, শরীরের মধ্যে ম্যাসেজ করে দিচ্ছে। ম্যাসেজ করতে করতে ডাকতেছে, আবু বকর আবু বকর। আবু বকরের হুঁশ নেই। দীর্ঘ টাইম শরীর ম্যাসেজ করে দিচ্ছে, গরম তেল লাগিয়ে দেয়। দীর্ঘ টাইম ম্যাসেজ করে দেওয়ার পরে হঠাৎ করে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ফাঁক করে নিঃশ্বাস ছাড়ছে, মিট মিট করে তাকাইছে। মা ডাক দেয়, বলে, আবু বকর। চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেয়, বলে, আবু বকর বাবা, তুই না মারা গিয়েছিলি, বল তোর কোন জায়গার মধ্যে ব্যথা লাগে, আমি ওই জায়গার মধ্যে একটু গরম তেল লাগিয়ে দেই। সিদ্দিক আকবরের কথা বলতে পায় না, মিট মিট করে তাকাইছে, চোখের পানি দর দর করে ছেড়ে দেয়। মাকে ডাক দেয়, বলে, মাগো। চোখের পানি ছেড়ে দিয়ে মাকে ডাক দেয়, বলে, মাগো, ও মা, আমার কোন জায়গায় ব্যথা লাগে, কেমন লাগে, তুমি আমাকে এইটা জিজ্ঞাসা করো না গো মা, আমাকে আগে বলো আমার পয়গম্বর কেমন আছে, কোন জায়গার মধ্যে আছে, আমাকে আগে বলে দাও। আমাকে আগে বলে দাও আমার পয়গম্বর কেমন আছে, কোন জায়গার মধ্যে আছে, এই কথাটা বলে দাও মা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাক দিয়ে বলে, বাবারে আমি তো বলতে পারি না। এ মুসলমান, পয়গম্বরের ভালোবাসা কেমন করে ভালোবাসতে হয় দেখেন। আল্লাহর পয়গম্বর তার ভালোবাসা দেখাইছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। মা এবার ডাক দেয়া বলে, বাবারে তোর ওই পয়গম্বর কোথায় আছে? আমি তো বলতে পারবো না, আমি তো জানি না। এবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার মা হতভম্ব হয়ে গেছে, কি করবে? আল্লাহকে ডাক দিচ্ছে, আল্লাহ আমি কি আমার আবু বকরকে তাহলে বাঁচাইতে পারবো? সিদ্দিক আকবরও কান্দে, মাও কান্দে। সিদ্দিক আকবর ডাক দেয়া বলে, মাগো টেনশন করার কারণ নাই, আল্লাহ হায়াত দিলে, আমি আল্লাহ হায়াত দিলে তোমার সন্তানরা পাইবা, টেনশন করিও না মা। তবে যাও ওই খাত্তাবের বাড়ির মধ্যে যাও, খাত্তাবের মেয়েকে গিয়া বলো পয়গম্বর কোন জায়গার মধ্যে আছে, কেমন আছে সে বলতে পারবে, তুমি তার কাছে দৌড়িয়ে। মা দৌড়ে গেল। মা সন্তান হারানোর ব্যথা এটা তো মাই ভালো বুঝতে পারে। এ মুসলমান, এই জায়গার মধ্যে কত মা হারা সন্তান বসে আছে, কত মানুষ মা বলে ডাকতে পারবে না জিন্দেগির মধ্যে। এই তো পরশুদিন এক মাহফিলের মধ্যে গিয়েছি, কবরস্থান মাদ্রাসা, মাত্র গাড়ি নিয়ে যাচ্ছি, একদম এরকম একটা বাচ্চা দেখলাম কবরস্থানের ওয়াল ধরে ধরে হাউমাউ করে কাঁদতেছে, কবরস্থানের দিকে তাকিয়ে থাকে। আমি গাড়ি দাঁড়িয়ে ওকে ডাক দিলাম, দাঁড় করিয়ে, কিরে ভাই কাঁদিস কেন?
ও কথা বলতে পারে না, ঠোঁট বিছড়িয়ে বিছড়িয়ে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে। দেখলাম চোখগুলো লাল হয়ে গেছে। কাঁদিস কেন মা? ও কথা বলতে পারতেছে না, শুধু ইশারা করতেছে, হুজুর ওই যে দেখেন, ওই যে নতুন মাটি দেখা যায় কবরের উপর, ওইটা আমার বাবার কবর। তো কাঁদিস কেন, কি হয়েছে? ও বলতেছে হুজুর আজকে এই যে মাদ্রাসার মধ্যে পাগড়ি দেওয়া হবে, ওই দিনও পাগড়ির অনুষ্ঠান ছিল। বলতেছে হুজুর আপনি তো আজকে আমাদের পাগড়ি পরাইবেন, আপনি প্রধান বক্তা। হুজুর এই তো মাহফিলের কিছুদিন আগে আমাদের ক্লাসের সমস্ত ছেলেপেলে নতুন নতুন জামা কাপড় নিল। আমিও আমার আব্বাকে বললাম, আব্বা সব ছেলেপেলে নতুন নতুন জামা কাপড় দিচ্ছে, আমাকে ওই এক সেট জামা কাপড় দিয়ে দেন। আমার আব্বা বললো বাবারে দেবো। আমার আব্বা রিক্সা চালিয়ে খায় হুজুর। আমার আব্বা আমাকে ডাক দা বললো বাবার আমি দেবো, তুমি টেনশন করিও না। শেষ পর্যন্ত 3 দিন আগে হুজুর আমাকে এই টুপিটা দেখতেছেন 50 টাকা দিয়ে একটা টুপি কিনে নিয়ে এসে আমার হাতের মধ্যে মাথার মধ্যে পরিয়ে দিয়ে বলতেছে, বাবারে এ বাবা তুমি চাইছো আমি দেব, তবে ধৈর্য ধারণ করো, আজকে তোমাকে টুপি দিলাম। এমন অবস্থায় মাদ্রাসা চলে আসলাম টুপিটা নিয়ে। কিছু সময় পরে মা আমাকে খবর দিল তাড়াতাড়ি বাড়িতে আয়। আমি দৌড়িয়ে চলে গেলাম। দেখলাম, আমি যাওয়ার পরে দেখি আমার আব্বার চোখগুলো বড় হয়ে গেছে। আব্বা শুধু হাতগুলো উপর দিকে উঠাইতেছে, একবার চোখ বড় বড় করে, আবার আমাকে শুধু ডাকতেছে, আমাকে ডাকতেছে। আমি কাছে গিয়ে বসলাম। বসার পরে আমার হাত দুখান ধরে বলতেছে, বাবারে আমি হুজুরদের মুখে শুনেছি সন্তান যদি বাবার কবরের কাছে দাঁড়িয়ে সূরা ইয়াসিন পড়ে তাহলে নাকি আল্লাহ কবরের আযাবকে মাফ করে দেয়। তুই আমার কাছে কথা দে, আমি মরে গেলে আমার কবরের পাশে দাঁড়িয়ে তুই সূরা ইয়াসিন তিলাওয়াত করবি নাকি, আমার কাছে কথা দে। হুজুর আমার বাবা 3 দিন আগে চলে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। হুজুর নাই, ওই যে দেখেন ওই কবরের মধ্যে আমি নামিয়ে রেখেছি। হুজুর আমি আব্বার কাছে কথা দিয়েছিলাম, এই জন্য আমি সূরা ইয়াসিন পড়ার জন্য আসছি। আর কথা বলতে পারতেছে না। আমি ওকে ডেকে বললাম, ভাই আয় রে, আমি তো বাবা হারা সন্তান, আমার তো মা নাই, আমারও বাবা নাই, আয় 2 ভাই মিলে একটু দোয়া করি, আমি তো বাবা হারা সন্তান। হুজুর ওই যে দেখেন দূরে আমার মা বোরকা পরে দাঁড়িয়ে আছে, আমার মা ওই বোরকা পরে দাঁড়িয়ে আছে ওই জায়গার মধ্যে। দুইজন দোয়া করা শুরু করলাম। এ মুসলমান, এই জায়গার মধ্যে তো অনেক মা বাবা হারা সন্তানগুলো বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি কোনো সন্তান মা বাবার জন্য পয়গম্বরের মহাব্বতে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, তার চোখের পানি নাকের ডগায় আসার পূর্বেই আমি আল্লাহ তাআলা তার মা বাবার কবর আযাবকে মাফ করে দেই। মুসলমান বলো দেখি, এই জায়গার মধ্যে আসো, এই জায়গার মধ্যে আসো, কেউ দুনিয়ার মধ্যে বাঁচতে পারবে এমন কোনো গ্যারান্টি আছে? ভালো গ্যারান্টি আছে? নাই, কোনো গ্যারান্টি নাই রে বাবা। এই জন্য এই মুহূর্তে মাথাটা নিচু করে দিয়ে চক্ষুটা বন্ধ করে দিয়ে তুমি মনে মনে চিন্তা করো, আমি মৃত্যুর বিছানায় এর মধ্যে শুয়ে আছি, এখন আমার আজরাইল সামনে দাঁড়িয়ে গেছে, আর কোনো উপায় নাই, নাই কোনো উপায় নাই, নাই কোনো উপায় নাই। একদম তামাম প্রতিবেশীরা, পাড়ার মানুষগুলো একত্রিত হয়ে গেছে। হওয়ার পরে সবচেয়ে বড় ছেলে চাকরি করে বগুড়া শহরে, রংপুর শহরে চাকরি করে। ছেলেকে খবর দেওয়া হলো, যদি বাবাকে দেখতে চাও তাড়াতাড়ি আসো। এইবার সন্তান খবর পাওয়ার পরে ছুটি নিয়ে দৌড়াইতেছে বাবাকে দেখার জন্য। এ মুসলমান, আরে বাবাকে দেখতে আসবে দেখার জন্য। বাবা অসুস্থ, এইবার ফলের জুস কিনে নিয়ে আসতেছে। একটা কমলা কিনেছে, একটা মালটা কিনেছে,
বেদনা কিনেছে, নিয়ে আসার পরে দেখতেছে বাবা আর কথা বলতে পারে না, হুঁশ নাই। আসে ডাক পরে বলতেছে আব্বা আব্বা বলে ডাক দেয়, আব্বা আব্বা বলে ডাক দেয়। বাবা কথা বলতে পারতেছে না, চোখ দিয়ে দেখতেছে কিন্তু জবান খুলতে পারতেছে না। বাবা কি যেন বলতে চায়, সন্তান তো বড়, এবার সন্তান পাশে বসে দু চোখের পানি ছেড়ে দিয়ে হাউ বাউ করে আব্বার বুকের উপর মাথা দিয়ে ডাক দেয়া বলছে, আব্বা আপনি কি বলতে চাচ্ছেন? আপনি বলতে পারতেছেন না, আপনার শেষ কথাটা আমি শুনতে পারলাম না। মাথার উপর হাত দিয়ে কি যেন বলতে চায়। সন্তান অঝার নয়নে কান্না শুরু করে দিয়েছে। প্রতিবেশীরা ডাক দেয়া বলতেছে, কান্না বাদ দাও, হয়তো আর বাঁচবে না, একটু মিশ্রির পানি তোমার বাবার মুখের মধ্যে ঢেলে দাও। মুসলমান কাঁদতে শুয়ে আছে, চামিচ দিয়ে মিশ্রির পানিটা মুখের মধ্যে উঠিয়ে দেয় না, জিহ্বার নিচে ওই মিশ্রির পানিটা যায় না। বাবা শুয়ে আছে, চোখ দিয়ে দর দর করে পানি ছেড়ে দেয়, আর গাল বেবে ওই পানিগুলা পরে বালিশগুলা ভিজে যাচ্ছে। বাবার মিশ্রির পানি খাইতে পারে না। এ মুসলমান ভাইরা রে আমার, তাহলে বলো এই দুনিয়ার মধ্যে আমি তুমি মারা যাব, কখন যেন তোমার মৌত এসে যায়। এ মুসলমান, পয়গম্বরের মহাব্বত ছাড়া যদি কোনো মানুষ কবরের মধ্যে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। মুসলমান, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, তোমরা আমাকে ভালোবাসতে চাও, তাহলে আগে আমার পয়গম্বরকে ভালোবাসো। পয়গম্বরকে যখন পরিপূর্ণভাবে ভালোবাসতে পারবে, তখন আমাকে ভালোবাসা হবে। আল্লাহর পয়গম্বর বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এ মুসলমান ভাইরা রে আমার, এই জন্য পয়গম্বরের ভালোবাসা আল্লাহ রাব্বুল আমিন যতদিন দুনিয়ার মধ্যে বাঁচিয়ে রাখেন, জীবিত রাখেন, এতদিন আমাদের দিলের মধ্যে পয়গম্বরের ভালোবাসা জমিয়ে রাখার চেষ্টা করব। তো ইনশাআল্লাহ কে কে রাজি আছি? হাত উঠে দেবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাতটা নামান মুসলমান। আজকে বড় দুঃখ লাগে মুসলমান, এই দুনিয়ার মধ্যে মুসলমান আজকে পয়গম্বরের ভালোবাসা দেখায়, মুখের মধ্যে ভালোবাসা দেখায়, কিন্তু পয়গম্বরের ভালোবাসা বাস্তবে যায় সেটা প্রকাশ পায় না। কথা বলেন ঠিক? যদি পয়গম্বরকে বাস্তবে আমরা ভালোবাসতাম, দিল দিয়ে ভালোবাসতাম, তাহলে বড় দুঃখ লাগে মুসলমান, মুসলমানের সামনে দাঁড়িয়ে কোনো কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, মুনাফিকের দল আল্লাহর পয়গম্বরকে সন্ত্রাস বলার সাহস পাইতো না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান, পয়গম্বরকে ভালোবাসি, কিন্তু বড় দুঃখ লাগে, এই তো কিছুদিন পূর্বেও পয়গম্বরকে ব্যঙ্গ করলো, সন্ত্রাস বলল। যত কিছুই বলুক না কেন, ইজ্জত দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহর পয়গম্বরকে হেফাজত করবেন কে? ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক কে? জোরে বলেন, আর জোরে বলেন, সব ক্ষমতার মালিক কে? কে? সব ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কাদেরে কুদরতদারি হারচে খাহি আকুনি, কাদেরে কুদরতদারি হারচে খাহি আকুনি, মুর্দারা তু জানে বখশি জিন্দারা বেজাকুনি। তরফাতুল আই নে জাহা বরহম জানাদ, তরফাতুল আই নে জাহা বরহম জানাদ, কসনমিয়া রাত কে আজা গম জানাদ, কসনমিয়া রাত কে আজা গম জানাদ। আল্লাহু আকবার। ধরে বলেন আল্লাহু আকবার। পয়গম্বরের শান আর মানকে হেফাজত করবে কে? ধরে বলেন, এক কথা বলেন, কে হেফাজত করবেন? তাম পৃথিবীর মানুষ একত্রিত হয়েও যদি পয়গম্বরের বিরুদ্ধে কথা বলতে থাকি, বলুন তো দেখি পয়গম্বরের কোনো ক্ষতি হবে?
তামাম পৃথিবীর মানুষ এই যে কোরআনুল কারিমের বিরুদ্ধে কথা বললাম, বলুন তো দেখি এই কোরআনের কোনো ক্ষতি হবে? কেন হবে না? কোরআনকে হেফাজত করবেন কে? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে হেফাজত করবে কে? জোরে বলেন। আল্লাহর পয়গম্বরের শান আর মানকে হেফাজত করবেন কে? জোরে বলেন কে? এ মুসলমান, এই জন্য পয়গম্বরকে ভালোবাসতে হবে দিল দিয়া নাকি মুখ দিয়া? কথা বলেন, কথা বলেন। তাহলে যারা পয়গম্বরের ভালোবাসা দেখায়, আশিকে রাসূলের পরিচয় দেয়, তথা কথিত আশিকে রাসূলের পরিচয় দেয়, মুসলমান পরিচয় দিতে গেলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নিজের জান মাল, নিজের দিলের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে পয়গম্বরের ভালোবাসা প্রকাশ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান এই জায়গার মধ্যে থেকে আমি বলতে চাই, আবারও যদি বাংলার জমিন নয় তামাম বিশ্বের মধ্যে থেকে কখনো যদি পয়গম্বরকে ব্যঙ্গ করে, দেখবেন আশিকে রাসূলদেরকে রাস্তার মধ্যে পাওয়া যায় নাই। জোরে বলেন ঠিক কিনা? ওই মুহূর্তের মধ্যে একমাত্র পাওয়া গেছে কওমি মাদ্রাসার সূর্য সন্তান হাফেজ কোরআন, এই যে যারা বসে আছেন এমন ইমানদার দাড়িওয়ালা টুপিওয়ালা, এই মানুষগুলো পয়গম্বরের ভালোবাসার জন্য রাস্তার মধ্যে ঝাঁপিয়ে পড়েছে, এমনকি পয়গম্বরের ভালোবাসায় নিজের জীবন দিয়েছে। মুসলমান, এই জন্য তামাম বিশ্ব নয় তামাম পৃথিবীর মধ্যে, তামাম বাংলার জমিনের মধ্যে একটি কথা বলতে চাই, যদি পয়গম্বরের ভালোবাসায় নিজের জীবনের তাজা রক্ত ঢেলে দিতে হয়, কে কে পয়গম্বরের ভালোবাসায় নিজের দিলের তাজা রক্ত ঢেলে দিতে রাজি আছি? কে কে একটু হাত উঠে